প্রেরণার গল্পকথা। বিভিন্ন ধরনের গল্প, যেমন রামায়ণের বিভিন্ন কাহিনী, মহাভারতের বিভিন্ন কাহিনী, পৌরাণিক গল্প, ভূতের গল্প এবং আরও অনেক গল্প নিয়ে সাজানো আমাদের এই চ্যানেল প্রেরণার গল্পকথা। আপনাদের পছন্দই আমাদের পছন্দ। তাহলে চলুন শুরু করি আজকের কাহিনী। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এক অসাধারণ পৌরাণিক কাহিনী এবং গভীর রহস্যের সন্ধানে। মানব জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। কিন্তু মৃত্যুর পরেও কি হয়? কেনই বা মৃতদেহ নিয়ে যাওয়ার সময় রাস্তায় ছড়ানো হয় খই আর টাকা? আর কেনই বা আত্মা 13 দিন ধরে ঘরেই থেকে যায়? আজ আমরা হিন্দু ধর্মের মহান গ্রন্থ গরুড় পুরাণের গভীরে প্রবেশ করে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করব। এই প্রতিবেদনটিতে আমার জানাবো এই সমস্ত কাহিনীর পেছনে কি রহস্য লুকিয়ে আছে। গরুড় পুরাণের দৃষ্টিতে মৃত্যু কেবল একটি দেহের বিনাশ নয়, এটি হলো এক নতুন পথের সূচনা, এক আত্মিক যাত্রা। হিন্দু ধর্ম মতে মানুষের আত্মা অবিনশ্বর, কিন্তু মৃত্যুর পর প্রথম 13 দিন আত্মা তার প্রিয়জনের মায়া কাটিয়ে উঠতে পারে না। গরুড় পুরাণ অনুসারে যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়, তখন যমদূতরা সেই আত্মাকে প্রথমে যমলোকে নিয়ে যান। সেখানে তার জীবনের সমস্ত কর্মের হিসাব নেওয়া হয়। 24 ঘন্টা পর সেই আত্মা আবার পৃথিবীতে তার পুরনো বাড়িতে ফিরে আসে। এর মূল কারণগুলি হল দেহ ও স্বজনের প্রতি মায়া। আত্মা তখনও তার নশ্বর দেহের প্রতি এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর মায়া বা আসক্তি অনুভব করে। সে তার আপনজনদের মাঝে ঘুরে বেড়ায়, তাদের ডাকে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না বা তার কথা শুনতে পায় না। এই অসহায় অবস্থায় আত্মা 13 দিন পর্যন্ত বাড়িতে থাকে। হিন্দু ধর্মমতে এই 13 দিনে মৃতের আত্মীয় স্বজনরা আত্মা শান্তির জন্য পিণ্ডদান ও অন্যান্য শ্রাদ্ধানুষ্ঠান করেন। বিশ্বাস করা হয় এই পিণ্ডদানের মাধ্যমে দেওয়া খাদ্য আত্মাকে যমলোকে যাত্রার জন্য একটি সূক্ষ্ম শরীর নির্মাণ করতে সহায়তা করে। যমলোকে যাত্রার শক্তি 12 দিন ধরে পিণ্ডদানের মাধ্যমে সূক্ষ্ম শরীরের মাংস, চামড়া ইত্যাদি তৈরি হয়। এরপর 13 দিনের দিন যে পিণ্ডদান করা হয়, তার শক্তি নিয়েই সেই জীবাত্মা যমলোকে যাওয়ার ক্ষমতা অর্জন করে এবং পরিবারের সমস্ত মায়া ত্যাগ করে তার চূড়ান্ত গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। যদি পিণ্ডদান না করা হয়, তবে আত্মা দুর্বল থেকে যায় এবং যমলোকে যাওয়ার শক্তি পায় না, যার ফলে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়। এবার বলি খই ও টাকা ছড়ানোর গভীর রহস্য। সববাহী পথে খই এবং পয়সা ছড়ানোর এই প্রথাটি কেবল একটি লোকাচার নয়, এর পেছনে রয়েছে গভীর পৌরাণিক ও আধ্যাত্মিক তাৎপর্য। এই কাজটি মৃত ব্যক্তির আত্মার মোক্ষ লাভ এবং জীবিতদের প্রতি তার শেষ বার্তা বহন করে। যদিও গরুড় পুরাণে এই প্রথাটির সুনির্দিষ্ট কারণের সরাসরি উল্লেখ নেই, তবে শাস্ত্রীয় ব্যাখ্যা এবং প্রাচীন বিশ্বাস অনুসারে এর দুটি মূল উদ্দেশ্য রয়েছে। ক্ষুদ্র প্রেতাত্মাদের শান্ত করা। বিশ্বাস করা হয় যে শবযাত্রার সময় মৃত ব্যক্তির আত্মার সঙ্গে কিছু ক্ষুদ্র নেতিবাচক শক্তি বা প্রেতাত্মা শ্মশান পর্যন্ত অনুসরণ করতে পারে। এই খই ছড়ানো হয় সেই সমস্ত ক্ষুধার্ত প্রেতাত্মা বা অশুভ আত্মাদের জন্য। খই খেয়ে তারা যেন সন্তুষ্ট হয় এবং মৃত ব্যক্তির পিছু নেওয়া থেকে বিরত থাকে। এতে মৃত ব্যক্তির আত্মার মোক্ষ লাভের পথ সহজ হয়। খই হল এক ধরনের শস্য যা জীবনের প্রতীক। এই খই ছড়ানোর মাধ্যমে বোঝানো হয় যে মৃত ব্যক্তি ইহলোকে তার সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে চলে যাচ্ছেন। সমস্ত আসক্তি ত্যাগ। টাকা বা পয়সা হল মানুষের সবচেয়ে বড় পার্থিব আসক্তির প্রতীক। শবযাত্রার পথে টাকা ছড়ানোর মাধ্যমে এই ঘোষণা করা হয় যে মৃত ব্যক্তি তার জীবনের সমস্ত সঞ্চয়, ধন সম্পদ ও জাগতিক বন্ধন এখানেই ত্যাগ করে যাচ্ছেন। এরপর তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই পয়সাগুলি যারা কুড়িয়ে নেন, তাদের মাধ্যমে এক প্রকার দান বা পুণ্যের কাজ হয়। এই পুণ্যের অংশ মৃতের আত্মার যাত্রাপথে সহায়তা করে। এটি সেই আত্মার প্রতি জীবিতদের শেষ উপহার। সাধারণত আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত আছে যে শুভ কাজে যাওয়ার সময় শবযাত্রা দেখা অশুভ।
কিন্তু শাস্ত্র ও পুরাণে এর সম্পূর্ণ বিপরীত ব্যাখ্যা রয়েছে। রাস্তায় শবযাত্রা দর্শন করাকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। যখন কোনো ব্যক্তি রাস্তার ওপর দিয়ে শবযাত্রা নিয়ে যেতে দেখেন, তখন শবযাত্রা দেখলে দ্রুত সেই স্থান থেকে সরে যাওয়া উচিত নয়, বরং থেমে গিয়ে শ্রদ্ধার সঙ্গে শিব বা রাম নাম জপ করা উচিত। এর মাধ্যমে আত্মা শান্তি পায় এবং জীবনের নশ্বরতা সম্পর্কে দর্শনকারীর মনে জ্ঞান জন্ম নেয়। প্রাচীন বিশ্বাস অনুযায়ী কোনো ব্যক্তি যদি শবদর্শন করে তার মনের কোনো অপূর্ণ ইচ্ছা বা শুভ কামনা মনে মনে স্মরণ করে, তবে মৃত ব্যক্তির আত্মা সেই ইচ্ছা ভগবানের কাছে পৌঁছে দেয়। যদি সঠিকভাবে শ্রদ্ধার সঙ্গে শবযাত্রাকে সম্মান জানানো হয়, তবে সেই আত্মার আশীর্বাদ লাভ করা যায়, যা অত্যন্ত মঙ্গলজনক। শবদর্শন মানুষকে জীবনের ক্ষণস্থায়িতা এবং মোক্ষ লাভের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। এটি আধ্যাত্মিক উন্নতির জন্য একটি শুভ সুযোগ, কারণ এটি জাগতিক মোহ থেকে মনকে সরিয়ে নিতে সাহায্য করে। বন্ধুরা, মৃত্যু কোনো শেষ নয়, এটি এক নতুন যাত্রার দ্বার। গরুড় পুরাণ আমাদের শেখায় যে আত্মার এই 13 দিনের অবস্থান হল তার শেষ প্রস্তুতি পর্ব, মায়া কাটিয়ে ওঠার সংগ্রাম। রাস্তায় ছড়ানো খই ও টাকা হল সেই আত্মার সমস্ত জাগতিক আসক্তি ত্যাগের চূড়ান্ত ঘোষণা। আর শবদর্শন করা হল জীবনের সবচেয়ে বড় সত্যকে বিনীতভাবে স্বীকার করে আত্মার মোক্ষ লাভের পথে সহায়ক হওয়া। এই জ্ঞান আপনার অন্তরে শান্তি নিয়ে আসুক এবং জীবনের প্রতি এক নতুন দৃষ্টিকোণ তৈরি করুক। ধন্যবাদ।